তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাতে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ চাই আজকের অনুষ্ঠানেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আশা রাখি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, চলুন ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি। এরপরে আজকের বিষয় জানাবো এবং হামদে বারি তাআলাও শুনবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কয়েকটি আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনলাম, এর মধ্যে ছোট্ট একটি আয়াত ছিল যা সরল পথের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলছেন। এই কোরআনে পাকের আয়াতের মধ্যে সরল পথ, বান্দা যেন সরল পথ খুঁজে, সরল পথ অনুসরণ করে এবং সঠিক সরল পথে যেন বান্দা থাকে। যদি আমরা সঠিক এবং সরল পথ খুঁজতে চাই আমার জন্য, তবে সে কথাও কিন্তু কোরআনই আমাদেরকে বলে দেয় যে সরল এবং সঠিক পথ কোনটা। সূরা ফাতিহার মধ্যেই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কয়েকবার করে সূরা ফাতিহা পাঠ করি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। এটাই হলো সরল এবং সঠিক পথ। আর যে পথে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দারা চলে, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ইনাম পেয়েছে, পুরস্কার পেয়েছে, পুরস্কৃত হয়েছে। ওই পথে চলার জন্যই আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি। আর আজকের আয়াতের মধ্যেও সরল পথ নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা যে আমরা শুনলাম, আল্লাহ ইরশাদ করেছেন। আল্লাহ আমাদেরকে সবসময় সরল এবং সঠিক পথে চলার মতো আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক। আর ওই পথ, যে পথ কোরআন অনুসরণ করার কথা বলছে, যে পথ হাদিসে মোবারাকার মধ্যে অনুসরণ করার কথাই বলা হয়েছে, সেই সরল এবং সঠিক এবং সিরাতাল মুস্তাকিমের পথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। যখনই দেখবেন কোরআন ও হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, কোরআনের হুকুম যে রয়েছে, কোরআন যে আদেশ করছে, এই পথ থেকে যখন মানুষ সরে দাঁড়ায়, তখনই বুঝতে হবে সে সিরাতাল মুস্তাকিমের পথে নেই, সরল এবং সঠিক পথে সে নেই। বিভিন্ন সময় বিভিন্ন কথা সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে পাই। অনেকে বলি সেটা ইসলাম বিদ্বেষী কথা, অনেকে বলি সেটা নবী বিদ্বেষী কথা। মূলত সে সিরাতাল মুস্তাকিমের পথ থেকে সরে দাঁড়িয়েছে, ইসলামের সে সঠিক পথ থেকে সে সরে গেছে। এ কারণেই ওই সকল ব্যক্তি থেকে এমন কিছু কথা বের হয়ে যায়, বলে দেয় তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে
হেফাজত দান করুক। আজকের বিষয় দর্শক আমরা নিয়েছি কার সাথে কার হাসর হবে। যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্যবার সেই কিয়ামতের কথা আলোচনা করেছেন, কিয়ামতের ময়দানের কথা আলোচনা করেছেন, হাসরের কথা আলোচনা করেছেন, এবং হাদিসে মোবারকার মধ্যেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে কাল কিয়ামতের ময়দানে কে কার সাথে উঠবে, অর্থাৎ হাসর কার সাথে কে হাসর করবে। আর এই বিষয়টা স্পষ্টভাবে কোরআন ও হাদিসে পাকের মধ্যে রয়েছে, কার সাথে কে হাসর করবে। যার সাথে ভালো সম্পর্ক, যার সাথে ভালো বন্ধুত্ব, যে যাকে অনুকরণ করে, যে যার কথা বেশি মানে, যে যাকে ভালোবাসে, যে যার সাথে থাকে, মূলত সে ওই ব্যক্তির সাথেই উঠবে। যেমন আমরা দাবি করি এবং বলিও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আত্মারের আঁচলের তলে, আত্মারের সাথে আমাদেরকে উঠাইও। আর ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে লাগাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। আমরা দাবিও করি, কেন আমরা আত্মার অর্থাৎ কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতকে অনুকরণ করি, ভালোবাসি। এতটা ভালোবাসি যে তার কথার উপরেই লাব্বাইক, আপনি যা বলবেন সেটাই করব। শরীয়তের অন্তর্ভুক্ত যে কাজগুলো রয়েছে, এভাবেই যে যাকে ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে হাসর তার সাথেই হবে। এ ব্যাপারে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা শুনবো, জানবো, জানার চেষ্টা করব কে কার সাথে হাসর করবে। কেননা হাসর এমন একটা জায়গা, এমন একটা বিষয়, আপনি যার সাথেই উঠবেন, যার সাথেই আপনার হাসর হবে, তার পরিণতি যা হবে আপনারও তা হবে, তার ফয়সালা যা হবে আপনারও তা হবে। আর কখনো কোনো ব্যক্তি আপনার গুনাহগারের সাথে উঠে জান্নাতে যাবে এটা না। গুনাহগারের সাথে এই জন্যই উঠবে যে সে নিজেও ওই গুনাহের সাথে লিপ্ত ছিল, তার কারণেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আজকে জানবো, শুনবো কার সাথে কার হাসর। অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর আমাদের আরমান ভাই আছেন, কামরুজ্জামান ভাই আছেন, তাদের সাথে আলোচনাগুলো শুনবো, করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি জুনাইদ ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर, गलियों में घूम घूम कर खाके मदीना
कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदी अल्लाह 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 तुम्हार प्रेम राखो विभोर इलाही ना पाई जेन खोजे निजे गेलाही तुम्हार प्रेम राखो विभोर इलाही ना पाई जेन खोजे निजे गेलाही अल्लाह 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 অযথা কথা থেকে বেঁচে সর্বদা অযথা কথা থেকে বেঁচে সর্বদা করি যেন তোমার জিকির ইলাহি করি যেন তোমার জিকির ইলাহি আল্লাহ 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 আমল যেন সব হয় তোমারি জন্য আমল যেন সব হয় তোমারি জন্য দাও মন ইখলাস আমায় ইলাহি দাও মন ইখলাস আমায় ইলাহি আল্লাহ 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 ভেঙে গেছে কোমর গুনাহের ভারে ভেঙে গেছে কোমর গুনাহের ভারে কি হবে হাসরে আমার ইলাহি কি হবে হাসরে আমার ইলাহি আল্লাহ 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 তোমার প্রেম রাখো বিভোর ইলাহি না পাই যেন খোঁজে নিজে গেলাহি আল্লাহ 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 কাটে যেন জীবন তোমার ইবাদতে কাটে যেন জীবন তোমার ইবাদতে দয়া করো
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা, সুবহানাল্লাহ। সকালে উঠে বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করবে, সকালে উঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ প্রশংসা পাঠ করবে। চমৎকার একটা হাদিসে পাক একবার পড়ছিলাম, সম্ভবত এটা নামাজের ফজিলত নামে যে কিতাবটি আসছে মাকতাবাতুল মদিনা, এই কিতাবের মধ্যে শয়তান মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন 3টি গিট লাগিয়ে দেয়। বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে, যখন বান্দা উঠে ঘুম থেকে উঠে যখন আল্লাহ তাআলার হামদ প্রশংসা জিকির করে, মাওলা ঘুমিয়েছিলাম, এই দোয়া পাঠ করে যে তোমার নামে মারা যাচ্ছি, তুমি আমাকে জাগ্রত করো, আল্লাহ আবার আমি জাগ্রত হয়েছি, তোমার ইবাদত করব। এই শুকরিয়া যখন আদায় করে তো শয়তানের একটা গিট খুলে যায়। এরপরে যখন সে অজু করে তার দ্বিতীয় গিট খুলে যায়। যখন সে নামাজে দাঁড়িয়ে যায় শয়তানের দেওয়া 3টি গিট তখন খুলে যায়। অর্থাৎ তখন বান্দা শয়তানের যে ধোঁকা, এই ধোঁকা থেকে তখন নিজেকে বাঁচিয়ে নেয়। তো সকালবেলা উঠেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা, জিকির, কোরআনে পাকের তেলাওয়াত, এর মধ্যে অংশগ্রহণ করা মাদানী চ্যানেলের সাথে অনেক বড় এক পাওয়া, অনেক বড় এক আল্লাহ তাআলার দয়ায় বান্দা ধোঁকা থেকে বাঁচার এক মাধ্যম। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আজকের যে বিষয় দর্শক আমরা নিয়েছি, আল্লাহু আকবার, হাসর, কার সাথে কে হাসর করবে, এক চিন্তার বিষয়, এক ভাবার বিষয়। নিজের হাসর নিয়ে, নিজের কবর নিয়ে যখন কোনো ব্যক্তি চিন্তা করবে তখন এটা কেউই চাবে না আরমান ভাই যে আমি একজন নেশাখোরের সাথে হাসরের ময়দানে উঠি। কেউ চাবে না এটা আমি একজন চোর বাটপারের সাথে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠি। আর কেউ চাবে না কি আমি একজন মিথ্যুকের সাথে উঠি। প্রত্যেকটা ব্যক্তি সে নিজে যেমনই হোক না কেন, সে এটাই চাবে কি আমি একজন নেককারের সাথে যদি উঠতে পারতাম, একজন ভালো মানুষের সাথে যদি উঠতে পারতাম, আমি যদি আল্লাহওয়ালা ব্যক্তির সাথে হাসরে উঠতে পারতাম, তবে হয়তো তার সাদকায় আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করে দেবেন। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কে কার সাথে হাসর করবেন এ ব্যাপারটা নিয়ে নামাজের আহকামেও কিছু তথ্য তুলে ধরছেন, কিছু হাদিসে মোবারকা তুলে ধরেছেন। আরমান ভাই যেহেতু আমাদের সাথে আছেন, আরমান ভাইয়ের সাথে কিছু কথা বলি। কেমন আছেন আপনি হুজুর? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাঝে মধ্যে আপনাকে স্টুডিওতে পেলে খুব ভালো লাগে, খুশি লাগে, দর্শকও খুশি হন, কিছু আলোচনাও শুনেন দর্শক শ্রোতা। আজকের যে বিষয়, কার সাথে কার হাসর হবে, এ বিষয় নিয়ে যদি কিছু মাদানী ফুল দিতেন। আপনি শুরুতেই বলেছেন কিয়ামতের দিনে সবাই চাইবে কি আমি কোনো নেককার ব্যক্তির সাথে উঠি। আর কেনই বা চাইবে না? কেননা মানে সেদিন চাইবেই, মাস্ট বি। এই জন্য কি মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হয়ে যাবে, মানুষ শুধু নিজেরটাই নিয়ে ভাববে। মা আছে, বাবা আছে, বন্ধু আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সম্বন্ধে তারা কেউ কারো ব্যাপারে চিন্তা ভাবনা করবে না, শুধু নিজের ব্যাপারেই চিন্তা করবে। ইয়া নফসি, ইয়া নফসি, মানে আমার জান, আজ আমার কি হবে, কি হবে। মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে। একাধারে মানুষ 40 বছর পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকবে। বসার কোনো ওয়ে নেই, আরাম করার কোনো ওয়ে নেই। সেদিন মানুষের পিপাসার কারণে জিহ্বাটা বুকে চলে আসবে। আর এত বেশি ভয় ভীতি হবে, এত বেশি ভয় ভীতি হবে কে কলিজা যে আছে, হৃদয়, এটা মুখ থেকে বের হয়ে যাবে ভয়ে কি হায় আজকে আমার কি হবে, কি হবে। সবাই চাইবে কি কোনো মতে যাতে আমি এই বিপদ থেকে পরিত্রাণ পেয়ে যাই, মুক্তি পেয়ে যাই। কেননা সেই দিনকার মতো ভয়াবহ দিন আর কোনো দিন হবে না। বাস্তবিকই কিয়ামতের দিন এর ব্যাপারে বলা হয়েছে যে মানুষের মাথায় সূর্য এসে যাবে, নিজের ঘামে নিজে মানুষ হাবুডুবু খাবে, আর সেদিন জমিন তামার হয়ে যাবে, ভয়ের কোনো সীমা থাকবে না। এত ভয় ভীতি মানুষের মধ্যে বিরাজ করবে।
সে ভয়াবহ দিনে মানুষ চাইবে কি একটি নেকি আমার হাতে চলে আসুক, মায়ের কাছে যাবে, তুমি আমাকে নেকি দাও, বাবার কাছে যাবে, বাবা তুমি আমাকে ভালোবাসতে, আমাকে একটু নেকি দিয়ে দাও, বাবা বলবে আমি তোমাকে জন্ম দিয়েছি, তোমার লালন পালন করেছি, তুমি আমাকে পারলে একটা নেকি দিয়ে যাও। সেদিন কেউ কারো ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে কিয়ামতের দিনে আমি শাফাত করব, আর শাফাতের দরজা আমি খুলব, এতে আমার কোনো অহংকার নেই। তো বলার উদ্দেশ্য হচ্ছে कि কিয়ামতের দিনে কে কার সাথে উঠবে। যে টপিক আপনি নিয়েছেন না, আল্লাহ যদি করে এই টপিকের উপরে যদি আমরা আমল করতে শুরু করি, আর মদিনী চ্যানেলের যে দর্শকবৃন্দ আছে যদি আজকের টপিক নিয়ে যদি 2 মিনিটের জন্য যদি চিন্তা করে, বাস আমাদের এই প্রোগ্রামটা সার্থক হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। শুধু 2 মিনিট, এটা আমার মনে হয় 1.5 ঘন্টার প্রোগ্রাম হয়। জি। তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দের কলও নেওয়া হয়, নাতে মুস্তফা হয়, হামদে বাড়ি তালাও হয়, এবং আপনিও বলে থাকেন, আর যারা গেস্ট আসছে তারাও বলে। তো এত একটা আয়োজনের মধ্যে শুধু 2 মিনিট যদি কেউ চিন্তা করে আজকের বিষয়ে, যদি চিন্তা করে, বাস আর লাগবে না। কেন? এই জন্য কে সেদিন হবে জাজমেন্ট এর ডে, হিসাবের দিন, বিচারের দিন হবে। আমি সারা জীবন কি করেছি, সারা জীবন আমি কি করেছি, কোথায় করেছি, লুকিয়ে করেছি, প্রকাশ্যে করেছি, প্রকাশ্যে বলেছি, গোপনে বলেছি, যা করেছি, যা দেখেছি, হ্যাঁ, যে আমল করেছি, করিনি, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখা আছে। আমি এখানে একটু ব্রেক করে আরেক জায়গায় যেতে চাচ্ছি একটা বিষয়। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষের মৃত্যু হয় না, জি, মৌতের এই যে রূহ বের হবে, আর কয়েক সেকেন্ডের মধ্যে রূহ বের হবে, এর মধ্যে কিরামান কাতিবিন তার কাছে প্রকাশ হয়ে যায়, যার রূহ বের হচ্ছে তার কাছে প্রকাশ হয়ে যায়, নিজেকে জাহির করে। আর যদি সে নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তো বলে আসসালামু আলাইকুম, ভাই আমি তোমার সাথে সারা জীবন ছিলাম, আজ আমি চলে যাচ্ছি, দেখো তুমি কি কি ভালো ভালো কাজ করেছো, খুশি হয়ে যাও, আর তোমাকে ধন্যবাদ कि তুমি আমাদেরকে ভালো মজলিসে নিয়ে গিয়েছো, ভালো মাহফিলে আমাদেরকে বসিয়েছো, মসজিদে নিয়ে গিয়েছো, কোরআন ও হাদিসের জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছো, আমরা খুশি হয়েছি, তোমাকে ধন্যবাদ। পক্ষান্তরে কেউ যদি বদকার হয়, গুনাহগার হয়, সিয়াকার হয়, ইসিয়া শিয়ার হয়, জলিল ও খার হয়, বেনামাজি হয়, হ্যাঁ, গুন্ডা মস্তান হয়, খারাপ কথা বলে, গাল দেয়, ধোকাবাজি করে, হ্যাঁ, সুদ খায়, ঘুষ নেয়, মানে ঘুষের লেনদেন করে, মানে নাফরমানির মধ্যে যারা নিমজ্জিত থাকে, তো তার কাছেও কিরামান কাতিবিন মওতের সময় প্রকাশ পায়, জি, আর বলে হে খবিস, তোমার উপরে নালত হোক, জি, আমরা তোমার সাথে ছিলাম, আর তুমি আমাদেরকে খারাপ মজলিসে নিয়ে গিয়েছো, আল্লাহর নাফরমানি জায়গার দিকে আমাদেরকে নিয়ে গিয়েছো, জি, মসজিদে নিয়ে যাওনি, মাদ্রাসায় নিয়ে যাওনি, জুয়ার আড্ডায় নিয়ে গিয়েছো, মদের আড্ডায় নিয়ে গিয়েছো, পাপের জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছো, নাফরমানির জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছো, হ্যাঁ, যেখানে খারাপ কাজ হতো সেখানে আমাদেরকে নিয়ে যেতে, হ্যাঁ, তোমার উপরে নালত হোক, আর দেখো তুমি কি কি করেছো, তুমি কি কি করেছো দেখে নাও। আরেকটি হাদিস আপনাকে বলছি জাকির ভাই, কে মালাকুল মউত যখন রূহ বের করার জন্য আসে, জি, তো রূহ ওই সময় পর্যন্ত নিয়ে যায় না, জি, যতক্ষণ না মালাকুল মউত তাকে 2টি জায়গার সুসংবাদ না শুনিয়ে দেয়, এক জান্নাতের, দ্বিতীয় জাহান্নামের। ওই রূহ বের হচ্ছে ওই সময় তাকে দেখিয়ে দেওয়া হয়, ওই দেখো জান্নাত, যদি তুমি নেক হয় তো ওই দেখো তোমার জন্য জান্নাত। সে খুশি হয়ে যায়, মানে এখনো রূহ বের হয়নি, বের হওয়ার আগেই তাকে জান্নাত দেখিয়ে দেওয়া হয়। আর সে যদি গুনাহগার হয়, বদকার হয়, খারাপ হয়, তো রূহ এখনো বের হয়নি, তার আগে তাকে দেখিয়ে দেওয়া হয়, ওই দেখো জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম। মানে কত বড় বিপদ, কত বড় বিপদ। তো এই যে দুনিয়ার কর্মকাণ্ড আমরা কি করছি, এখন ওই দিকে আমরা চলে যাই, হাসরের দিকে আমরা চলে যাই, কি সেদিন কি হবে, সেদিন কে কার সাথে উঠবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে
এক ব্যক্তি এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত কখন সংগঠিত হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? আগে জিজ্ঞাসা করছো কিয়ামত কখন হবে, প্রস্তুতি কি তোমার প্রস্তুতি কি আছে? আল্লাহু আকবার। তো সে সাহাবী রাসূল বললেন, সাহাবী তো সাহাবী আছেন, হ্যাঁ, করু তেরে নাম পে জাঁ ফিদা, না বস এক জাঁ দো জাহাঁ ফিদা, দো জাহাঁ সে ভি নেহি জি ভরা, করু ক্যা করোড়ো জাহাঁ নেহি। সাহাবী রাসূল তো সব সময় আমার নবীর কদমে জানকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতো। তো সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করিনি, কিন্তু হ্যাঁ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এতটুকু বললেন कि আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে তার সাথে তার হাসর হবে। এই কথা যখনই সাহাবাগণ শুনলেন, যখন উপস্থিত সাহাবারা শুনলেন, উনাদের তো খুশির সীমা ছিল না। কি পুরো যদি দুনিয়ার বাদশাহিয়াত বা সম্পদ, স্বর্ণ রূপা যা ছিল তা যদি সাহাবাকে দিয়ে দেওয়া হতো তো এত খুশি হতেন না যত খুশি এই কথাতে সাহাবা কেরাম হয়েছেন কি যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে তার সাথে তার হাসর হবে। সাহাবা কেরাম খুশি হয়ে গেলেন কি আমরা মাহবুবে করিম রহমতুল আলমিন জনাবে আমিন মুস্তফা করিম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আর আমাদের হাসর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। যেদিন কেউ কাজে আসবে না সেদিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে আসবে। তো সাহাবা কেরাম বলেন এই হাদিস শোনার পরে আমাদের খুশির সীমা ছিল না কি আমাদের হাসর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেমন এই হাদিসে পাক কেমন ভালোবাসা আর কেমন দেওয়ানা বানিয়েছেন সাহাবা কেরামকে। একটি যুদ্ধের ময়দানে এমন হয়েছে না কি এক সাহাবী অনেক রক্তাক্ত অবস্থায় রুহুটা বের হয়ে যাবে এমন অবস্থায়, অর্থাৎ একটু যে সামনে অগ্রসর হবে এতটুকু শক্তি তার মধ্যে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সামনে দাঁড়ালেন, সাহাবী মাটিতে গড়াগড়ি করছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সামনে দাঁড়ালেন, এসে জিজ্ঞাসা করলেন তোমার শেষ মুহূর্ত, তুমি কি চাও আমার কাছে? শেষ মুহূর্ত তুমি আমার কাছে কি চাও? আজকে যা চাইবে আমি তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এভাবে লেখা আছে ওই সাহাবী নিজের কনই যে আছে এটা জমিনের উপর ভর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দাঁড়িয়ে আছেন, জমিনের উপর এই কনই দিয়ে ভর দিয়ে কোনো মতে একটু অগ্রসর হয় আমার নবীর কদম মোবারকে মাথা রেখে দিলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে থাকতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস আমি আপনার কদমে থাকতে চাই। তখন সাহাবা একরাম শুনেছেন যে যাকে দুনিয়াতে ভালোবাসবে হাসর কিয়ামতের ময়দানে হাসর তার সাথে হবে। তো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম ছেড়ে কোথাও যেতে চাই না, আমি আপনার কদমে থাকতে চাই। ওই সময় যদি ওই সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি এই অবস্থায় জান্নাত দেখতে চাই, আমার রাসূল তাও দেখিয়ে দিতেন। কিন্তু ওই সাহাবী কি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম ছেড়ে কোথাও যেতে চাই না, আমি আপনার কদমে থাকতে চাই। তো সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান যখন এই সংবাদ শুনলেন, আপনি যেটা বলেন হাদিসে পাক, এদের খুশির আর সীমা ছিল না, কতটা খুশি হয়েছেন সাহাবা একরাম এটা শুনে। আর আজকে আমাদের ভালোবাসা কাদের সাথে, আমরা কাদেরকে ভালোবাসি? আর এই ভালোবাসা নিয়ে যদি আমরা কবরে যাই তো বুঝতে হবে আমাদেরকে ওই ব্যক্তিদের সাথে উঠতে হবে। চলো টপিক তো আপনি নিয়েছেন, আমি আগে বলেছি যদি এই বিষয়ে 2 মিনিট যদি চিন্তা করা হয়। এখন আপনি বললেন কি আমরা কাকে ভালো এখন বর্তমানে বাসি বা বাসতেছি আমরা। এখানে আরেকটা কথা আছে, যদি আমরা কোনো আল্লাহর দুশমনদেরকে যদি কেউ যদি ভালোবাসে, জি আল্লাহর দুশমনকে কেউ যদি ভালোবাসে বা কোনো ফিল্ম অ্যাক্টরকে যদি ভালোবাসে বা কোনো স্পোর্টার ম্যান যারা আছে তাদেরকে যদি ভালোবাসে, দুনিয়াদারকে কেউ যদি ভালোবাসে তো কিয়ামতের দিনে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার হাসর হবে। এখন যদি ওই দুনিয়াদার বা অ্যাক্টর বা গুনাহগার বা রেসলার বা আরো অন্যান্য যারা আছে তাদের সাথে যদি ভালোবাসা স্থাপন করা হয় দুনিয়াতে, নিজের আইডিয়াল যদি বানানো হয়, ফোকাস যদি করে, হ্যাঁ নিজের আদর্শ যদি মনে করে নেয়, অথচ তারা দিনদার না, তো কিয়ামতের দিনে যদি তাদের সাথে হাসর হয় তাহলে বাঁচার তো কোনো ওয়ে থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না। কেননা তো তারা তো নিজেই দুনিয়াতে নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য ছিল।
তো এখন আমাদেরকে দেখতে হবে কি আমি যে দুনিয়া, দেখেন একদিন তো চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে, কবরের মুখ দেখতে হবে, মালাকুল মওতকে দেখতে হবে, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে থাকতে হবে, হাসরের ময়দানে উঠতে হবে, নফসি নফসির আলম হবে। তো এখন সেদিন আমি বাঁচবো কিভাবে? বাঁচার তো কোনো ওয়ে থাকতে হবে। তো আমি দুনিয়াতে আমি কাকে ভালোবাসছি, কাকে নিজের আইডিয়াল মনে করছি, কাকে নিজের আদর্শ বানিয়েছি, আমাদেরকে এই দিকে দেখতে হবে। কোনো নাফরমানকে, আল্লাহর দুশ্মনকে, নবীর দুশ্মনকে, আউলিয়া কেরামের দুশ্মনকে তো আমরা নিজের আইডিয়াল বানাচ্ছি না। আমাদেরকে আইডিয়াল বানাতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যারা আঁকড়ে ধরেছে তাদেরকে নিজের আইডিয়াল বানাতে হবে। যারা আউলিয়া কেরামকে ভালোবেসেছেন, যারা সাহাবা কেরামকে ভালোবেসেছেন, যারা আহলে বাইতকে ভালোবেসেছেন, তো তাদেরকে নিজের আইডিয়াল বানাতে হবে। তখনই আমরা কিয়ামতের দিনে তাদের সাথে উঠতে পারবো। আর যদি এমন যদি না হয়, আর দুনিয়াদারদেরকে যদি আমরা আইডিয়াল বানাই, কোনো অ্যাক্টরকে যদি আমরা আইডিয়াল বানাই, কোনো গুনাহগারকে, আল্লাহর নাফরমানদেরকে যদি আমরা আইডিয়াল বানাই, তাহলে তো তাদের সাথেই হবে, তাদের সাথে আমাদের করতে হবে। আর তাদের যে বিপদ, ওই বিপদ আমাকেও ভোগ করতে হবে, বা সেই বিপদে আমিও পরে যাব। আমাদের কামরুজ্জামান ভাই আছেন, কামরুজ্জামান ভাই থেকেও কিছু কথা শুনি। কামরুজ্জামান ভাই, কার সাথে কার হাসর হবে, কি বলে ব্যাপারে কোরআন হাদিস? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। কার সাথে কার হাসর হবে বিষয়টি খুবই যোগ উপযোগী বিষয়, যার মধ্যে অনেক কিছু নিহিত রয়েছে। তো হাসর, প্রথমে আমরা হাসর ব্যাপারে কিছু শুনে নিই। হাসর কাকে বলে? হাসর একটি সমতল স্থান, সমতল জায়গা। যেমন দুনিয়ার মধ্যে উঁচু নিচু, অর্থাৎ অনেক ধরনের শ্রেণীর জায়গা আছে, পাহাড় আছে, সমুদ্র আছে। তো হাসরের বিষয়টি এমন যে সমতল একটি ভূমি, সমতল একটি জায়গা। তো এক কথায় একেবারে মসৃণ এবং সমতল একটি স্থানকে বলা হবে হাসর। এই হাসরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। হে আল্লাহ পাক, আপনি মানুষকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সকলকে জমা করবেন, একত্রিত করবেন, লা রাইবা ফি, যে দিনের কোনো সন্দেহ নেই। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযিনা কুনতুম তাজউমুন। আল্লাহ পাক ইরশাদ করবেন যে ওই সব লোকদের যারা শিরিক করেছে, যারা আল্লাহ পাকের সাথে অংশীদার বানিয়েছে, আইনা শুরাকাউকুম, তোমাদের ওই শুরাকাগুলো কোথায়, তোমরা ওই শিরককারী বস্তুগুলো কোথায়, আল্লাযিনা কুনতুম তাজুমুন, যাদেরকে তোমরা পূজা করতে, যাদেরকে তোমরা মূর্তি হিসাবে, খোদা হিসাবে মান্য করতে। তো বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দান সাজাবেন, হাসর ময়দান সাজাবেন। ওই কিয়ামতের ময়দানে এক এক শ্রেণীকে এক একভাবে রাখবেন। কোরআনে পাকের মধ্যে এটি ইরশাদ হচ্ছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন আল্লাহ পাক ইরশাদ করবেন যে যারা গুনাহগার তোমরা আলাদা হয়ে যাও, নেককারদের শ্রেণী থাকবে আলাদা, গুনাহগারদের শ্রেণী থাকবে আলাদা। তো হাসর কার সাথে হবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে, ফাউলাইকা মাআল্লাযিনা, তারা তাদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তাদেরকে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর তারা কতই না উত্তম সাথী, উত্তম বন্ধু। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, আমার হাসর আল্লাহ এবং রাসূলের সাথে হবে, আমি যাকে ভালোবাসি আমার হাসর তার সাথে হবে। যেটি হুজুর আরজ করেছেন ইতিপূর্বে যে আমরা যাকে ভালোবাসবো, যার সাথে বন্ধুত্ব রাখবো, তাদের সাথে আমাদের হাসর হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানিও না। আর ইরশাদ হচ্ছে, বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, তো তারা তাদের
অংশীদার হয়ে গেল, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক জালিমদেরকে হেদায়েত প্রদান করেন না। তো এই আয়াতের মধ্যে যেটা আল্লাহ পাক ইরশাদ করছেন, যদি তোমরা ইহুদি নাসারাকে বন্ধুস্বরূপ গ্রহণ করো তাহলে তোমাদের হাসর যেন তাদের সাথে হবে, ফাইন্নাহুম মিনহুম, কারণ সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সাথে সাদৃশ্য রাখলো সে তাদের অন্তর্ভুক্ত। তো সংক্ষিপ্ত আকারে যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে যার সাথে আমার মহব্বত থাকবে, যার সাথে আমার লেনদেন থাকবে, যার সাথে আমার বন্ধুত্ব থাকবে, যাকে আমি ফলো করব, তার সাথে আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মানে দুনিয়াতেই আমার পরিচয় হয়ে যাবে যে আমার হাসর কার সাথে হবে, তাই না? আমার বন্ধুত্ব যার সাথে, ওলামা একরামের সাথে, তো আমার হাসর হক ওলামা একরাম যারা রয়েছেন তাদের সাথেই হবে আমার। আমি যার সাথে ওঠা বসা করি, পাক মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো বর্তমান হুজুর যে কথাটি আরজ করেছিলেন, যে বর্তমান খেলোয়াড় বলুন বা নায়ক বলুন বা যে যে আমরা যদি তাদের সাথে আল্লাহ না করুক, তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকে, তাদেরকে আমরা ফলো করি, তাদের সাথে আমাদের সাদৃশ্য থাকে, আল্লাহ না করুক যদি আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই আর হাসরের ময়দানে তাদের সাথে আমাদেরকে ওঠানো হয়, তাহলে আমাদের অবস্থা খুবই নাজেহাল হয়ে যাবে। কারণ বলা হচ্ছে না, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে গুনাহগারদেরকে আলাদা করে দেওয়া হবে। তো আমরা যদি তাদেরকে ফলো করি, তারা কি নেককার? তা তো বদকার, তারা গুনাহগার, নাফরমান। তো তাদের সাথে যদি আমাদের হাসর হয়, তাহলে আমাদের সিরাতের দিকে যাবে। এমন ব্যক্তিকে আমরা অনুকরণ করলাম যে প্রকাশ্যভাবে গুনাহ করছে, যার ব্যাপারে প্রকাশ্যভাবে এমন কোনো দলিল নেই কি সে প্রকাশ্যভাবে গুনাহ করছে, এদের কথা বলছি না, ওই সকল ব্যক্তিদের কথাই আমরা তুলে ধরছি যারা প্রকাশ্যভাবে গুনাহ করছে এবং গুনার দিকে মানুষকে ধাবিত করছে, নিজে গুনাহ করছে এবং মানুষকেও উৎসাহ দিচ্ছে গুনাহের দিকে ধাবিত করছে। ওই সকল ব্যক্তিরা এখন যারা হতে পারে, এর মধ্যে যারা আসে, ওই সকল ব্যক্তিদেরকে আমরা নাম শুনে, কাম শুনে বা তাকে দেখে যারা আমরা ভালোবাসা শুরু করে দিলাম, তাকে অনুকরণ করা শুরু করে দিলাম, ওই সকল ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে ভালোবাসার মানুষের সাথেই তাকে উঠতে হবে। অর্থাৎ যে যাকে ভালোবাসবে দুনিয়াতে, সে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার সাথেই উঠবে। চমৎকার এক বিষয়, কার সাথে কার হাসর হবে। হয়তোবা অনেক মানুষের যে চোখের পর্দা বন্ধ হয়ে আছে, অর্থাৎ জেগে থেকেও যেন ঘুমান্ত অবস্থায় আছি আমরা, হয়তোবা অনেকেরই এই জাগ্রত চোখের পর্দা খুলে যাওয়ার সম্ভাবনা আছে আজকের এই আলোচনা থেকে, যে আমি কাকে অনুসরণ করছি এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি জুনায়েদ ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আরও আলোচনাও করব, আপনাদের কলগুলো আছে তাও শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি জুনায়েদ ভাই। প্রিয় নবীর দরবার কত যে আলিশান, ফিরে না খালি হাবিবের রহমান, প্রিয় নবীর দরবার কত যে আলিশান, ফিরে না খালি হাবিবের রহমান। আমি এক নগণ্য, তুমি তো অনন্য, আমি নেকি শোনন, তুমি নেকি পূর্ণ, আমি এক নগণ্য, তুমি তো অনন্য, আমি নেকি শোনন, তুমি নেকি পূর্ণ, হাসরে মাঠে তুমি রাখিও আমার মান, হাসরে মাঠে তুমি রাখিও আমার
মালিকে হে হাবিবে রহমান মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান 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 দিদার দিয়ে আমার কর রক্ষাই মান দিদার দিয়ে আমার কর রক্ষাই মান প্রিয় নবীর দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান একাকী কবরে রইব কে মন করে তোমারি দিদারে কর ধন মোরে একাকী কবরে রহিব কে মন করে তোমারি দিদারে কর ধন মোরে একাকী কবরে রইব কে মন করে তোমারি দিদারে কর ধন মোরে সওয়ালে জবাব আমার করিও গো আসান সওয়ালে জবাব আমার করিও গো আসান প্রিয় নবীর দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান উঠিব হাসরে গুনানি শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে উঠিব হাসরে গুনানি শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে ভুলিও না মোরে হে নবী দয়াবান 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 তোমার প্রিয় দরবার কত
কাতর যখন হব আমি করায়ো কাউসার পান ওহে দয়ার সাগর তোমারি তো যদিও না ফরমান তোমারি তো যদিও না ফরমান প্রিয় নবীর দরবার কত যে শান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান প্রিয় নবীর দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে ইশকে রসুল অন্তরে ধারণ করা, আশেকে রসুলদের সাথে থাকা, ওঠা বসা, ভালোবাসা পোষণ করা, আর কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যেন আশিকদের সাথেই আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতার কিছু কল SMS আছে, কল SMS গুলো শুনি, এরপর আলোচনায় ফিরবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন। কিশোরগঞ্জ আম্বুর ইসলাম। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল খুব ভালো লাগে আমার কাছে। আমি একটি হামদ বাড়ি তালা চাই। আচ্ছা, একটি হামদে বাড়ি তালা শুনতে চেয়েছেন। কোন হামদ শুনবেন তা বলেন নাই, আমরা অনুষ্ঠানের শুরুতেই কিন্তু হামদ শুনিয়ে দিয়েছি। সাথেই থাকবেন, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ সিরাজউদ্দৌলা, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমি একটা নাচ শুনতে চাই, সেটা হচ্ছে প্রিয় মদিনা জুড়ে যাবো কেমন করে। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, কালামটি আপনি শুনতে চেয়েছেন। সাথেই থাকবেন, শোনাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম জাকির হোসেন, আমি মাদানী চ্যানেল সবসময় দেখতেছি, আমি ভালোবাসি। আমার পরিবারের সবাই আমার সাথে মাদানী চ্যানেল দেখে, খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, জাকির ভাই দোয়া আপনার জন্য। মাদানী কাফলায় সফর করেন, কোর্সের মধ্যে অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ চাহে অনেক কিছু শিখতে পারবেন। পরবর্তী কল দেন। আমার নাম জুনাইদ, আমি একটা নাচ শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। জুনায়েদ ভাই অনুষ্ঠানে আছে, আর প্রিয় নবীর কোকিল আমি কালাম শুনবো না, সেটা কিভাবে হয়? দর্শকের পক্ষ থেকে তো অনুরোধ থাকবেই। জি পরবর্তী কল দেন। আমি গাইবান্ধা সদর থেকে বলছিলাম, আমার নাম হাসানুল ইসলাম নিজু। আমি মাদানী চ্যানেলকে ভালোবাসি, মাদানী চ্যানেল খুব সুন্দর লাগে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল খুব সুন্দর লাগে। সাথে থাকবেন, সবসময় অনুষ্ঠান দেখবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আরো ভালো লাগবে, আরো অনেক কিছু শিখতে পারবেন। পরবর্তী কল দেন। আমি কক্সবাজার থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ রহিম। আমি একটি গজল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনায়। আচ্ছা, অতি শীতল হাওয়া মদিনারি শোনাবো সম্ভব হলে। কয়েকটা SMS পড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পঞ্চগড় থেকে একজন আমাদেরকে SMS করছে, মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক, আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আমি একটি নাচ শুনতে চাই, আমিও যাব একদিন সোনার মদিনায়। আল্লাহ চায়, আল্লাহ কবুল করুক, আল্লাহ তাআলা নসিব করুক, দয়া করুক, আমরা যেন সোনার মদিনায় যেতে পারি। আরেকজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, চট্টগ্রাম থেকে তিনি আমাদেরকে SMS করেছেন, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখছি, আলোচনা খুব ভালো লাগছে, একটা নাচ শুনতে চাই, মদিনারি ছবি সদা যেন থাকে মনে, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াবি দান করুক, দুনিয়াবি পরীক্ষার সাথে সাথে, রেজাল্টের সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন হাসরের ময়দানে অপমানিত হতে না হয়, দুশ্চিন্তায় পড়তে না হয়, ভোগান্তির মধ্যে পড়তে না হয়, এমন ব্যক্তির সাথে উঠতে না হয় যার সোহবতে থাকার কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার রেজাল্টে উত্তীর্ণ হওয়ার সাথে সাথে হাসরের পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। আরেকজন লিখলেন, জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আজকে আরমান ভাইকে দেখলাম। আমি আল্লাহ ও তার আল্লাহ রসুলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে ভালোবাসি, দোয়া করবেন আমার ছেলে যেন হাফিজে কোরআন হতে পারে। আল্লাহ তাআলা এই ভালোবাসার সাদকায় কাল কিয়ামতের ময়দানে
নেককারদের সলেহিনদের সাথে যেন আমরা উঠতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। শুকরিয়া জানাই যারাই আমাদেরকে কল করছেন, SMS করছেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুরোধের কালামগুলো আপনাদেরকে শোনাবো। আরমান ভাই, একটু করে একটা প্রোমো আছে আমাদের সাথে, ভিডিও প্রোমো দেখাতে চাই আপনাকে এবং দর্শককে। এরপরে এ নিয়ে কিছু কথা ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। জি, আমাদেরকে একটি ছোট্ট ভিডিও দেখিয়ে দিন, এরপরে নিয়ে কথা বলবো। ইসলামী শিক্ষা ও সুন্নাতের সৌরভে সৌরভময় অনুষ্ঠান জ্ঞান পরীক্ষার রেজিস্ট্রেশন কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনিও চাইলে এই জ্ঞান পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। তবে দ্রুত রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে অডিশনে যোগ দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ, মনে রাখবেন রেজিস্ট্রেশনের শেষ তারিখ কিন্তু 18ই মে 2024। মাশাআল্লাহ, 30-40 সেকেন্ডের একটি প্রোমো ছিল, একটা ভিডিও ছিল, যার মধ্যে আমাদের লিয়াকত ভাই দাওয়াত দিচ্ছিলেন জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের রেজিস্ট্রেশন অলরেডি চলছে। হয়তোবা ডেটও বলে দেওয়া হয়েছে 18 তারিখ পর্যন্ত শেষ ডেট। অর্থাৎ এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে যদি কিছু আপনি বলতেন, মদিনার ভালোবাসা, মদিনার স্মরণ, আশিকদের একসাথে বসা, একটা প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল সর্বপ্রথম হয়তোবা মাদানী চ্যানেলের স্ক্রিনে এমন একটা অনুষ্ঠান আসতেছে। বাংলা মাদানী চ্যানেলের আমার মনে হয় এটা সবচেয়ে বড় একটা প্রোগ্রাম হবে আলহামদুলিল্লাহ, জ্ঞান পরীক্ষা। আর এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জি যুবকরা, ইসলামী ভাইয়েরা পার্টিসিপেট করবে। জি, তো আমি অনুরোধ করব যারা যারা মাদানী চ্যানেল এই মুহূর্তে দেখছেন, তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারাও এই অনুষ্ঠানে পার্টিসিপেট করুন। রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, জি, তো আপনারাও নিজের ফর্মগুলোকে পূরণ করে নিন। তো অডিশন হবে, অডিশনের মধ্যে যারা টিকে যাবে, যারা সিলেক্ট হবে, তাদেরকে মাদানী চ্যানেলে নেওয়া হবে এবং জ্ঞান পরীক্ষা হবে। চমৎকার একটি প্রোগ্রাম রয়েছে, চমৎকার মদিনার কথা বলা হবে, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হবে। আর যে টিম জিতবে সেই টিমকে টিকিট দেওয়া হবে। সুবহানাল্লাহ, কোথার টিকিট দেওয়া হবে? সুবহানাল্লাহ, কোথাকার টিকিট দেওয়া হবে? আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যে টিম জিতবে সেই টিমকে, পুরো টিমকে মদিনার টিকিট দেওয়া। হা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় নবী তুমি মোরে মদিনাতে ডেকে নাও না, প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন চলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। আমার সালাম দিও হাজি নবী দারে কেঁদে কেঁদে। আমার সালাম দিও হাজি নবী দারে কেঁদে কেঁদে। প্রিয় নবী রোজা শরীফ যখন দেখবে মদিনাতে ডেকে নাও না, প্রিয় নবী তুমি
যে সকল স্টুডেন্ট রয়েছে, কলেজের, ইউনিভার্সিটির রয়েছে, মাদ্রাসার রয়েছে, বা যারা চাকরিজীবী রয়েছে, তারাও এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারবেন। আর আবার বলছি কি, জ্ঞান পরীক্ষা এই অনুষ্ঠানটি আমার মনে হয় বাংলা মদিনী চ্যানেলের একটা বড় প্রোগ্রাম হবে। আর এটা প্রথম এত বড় একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকেরা পার্টিসিপেট করবে আল্লাহ যদি চায়, এবং অডিশন প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে হবে, রাজশাহী থেকেও হবে। মাশাআল্লাহ। আমি একবার বলে দিচ্ছি কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আমরা অডিশন নিচ্ছি। যদি চায় দর্শক শ্রোতা নিজের জেলার মধ্যে যদি অডিশন নাও হয়, ওই সকল জেলাতে গিয়ে তারা অংশগ্রহণ করতে পারবে। রাজশাহীতে হবে, নরসিংদীতে হবে, মৌলভীবাজার হবে, ঢাকা উত্তর এবং দক্ষিণেও দুইটা আলাদা আলাদা হবে, চাঁদপুরে হবে, রাঙ্গামাটিতে হবে, হবিগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, চট্টগ্রাম সিটিতে আলাদা হবে, এবং লক্ষ্মীপুর এবং ময়মনসিংহ, নীলফামারী, দিনাজপুর, খুলনা, চট্টগ্রাম আলাদা জেলাতেও হবে, রংপুরে হবে, কুমিল্লাতে হবে, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, আর সাতক্ষীরা আর সিলেটে, এই সকল জেলাতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই অনুষ্ঠান জ্ঞান পরীক্ষার অডিশনগুলো হবে। যদি দর্শক শ্রোতা চান আমার জেলাতে হয়নি, তবে আপনি অন্য জেলাতে গিয়ে, যে সকল জেলাতে আপনার পাশের ওই জেলাতে গিয়ে অডিশন এনরা দিতে পারবেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। আর আরমান ভাই তো এলান করেই দিয়েছেন, যারা ফাইনালে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো ফলাফল করবে তাদের জন্য দাওয়াত ইসলামীর পক্ষ থেকে উমরার রয়েছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমি তো বলবো কি, এটা একটা অপরচুনিটি রয়েছে, এটা একটা সৌভাগ্যের বিষয় রয়েছে। আর এখানে দুনিয়া নিয়ে কোনো আলোচনা হবে না, এখানে জ্ঞান পরীক্ষা হবে, কে কতটুকু ইসলাম সম্পর্কে নলেজ রাখে। এবং আচ্ছা, এতে কী হবে, আপনি যদি পার্টিসিপেট করবেন তো আপনার মাধ্যমে অনেক কিছু লোকেরা জানতে পারবে, শিখতে পারবে। আর এতে কী হবে, আপনার জেলার সুনামও হবে, আপনার থানার এলাকারও সুনাম হবে যে আপনি পার্টিসিপেট করেছেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তো আজকে যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন, এই অনুষ্ঠান দেখছেন, তো আমি চাইবো কি আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, বন্ধু রয়েছে, তাদের মাঝেও যাতে এই সংবাদ, এই বার্তা, এই পয়গাম যাতে পৌঁছে যায়। তো এতে কী হবে কি, তারাও পার্টিসিপেট করলো, অংশগ্রহণ করলো। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিক আমাদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার, এবং আল্লাহ নসিবে রাখুক সফরে মদিনাও হয়ে যাক এর উসিলাতে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। হাজারো মানুষ যায় এখানে, তো মানুষ অন্যান্য যখন প্রোগ্রাম করে তো তাদেরকে উপহার দেয়, নানান ধরনের উপহার দেয়। জি জি। কিন্তু আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমির আহলে সুন্নাতের কদমে কুরবান যাই আমরা, কে তিনি কত সুন্দর চিন্তা ভাবনা দিয়েছেন, গিফটও দিচ্ছেন, পুরস্কারও দিচ্ছেন। তো মদিনার টিকিট, আল্লাহ, এর চেয়ে আর আমার জীবনে খুশির কি হতে পারে। আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করলাম, সেখানে ভালো কিছু করতে পেরেছি বিদায় আমার মদিনা নসিব হয়ে গেছে, তাই না? আর আমার মনে হয় কি, এই প্রোগ্রামটা এত হার্ড না, এত ভয় করছেন হয়তো কি হবে না হবে, কিভাবে কি করবে, কিছু না, ইনশাআল্লাহ খুব ইজি হবে, খুব ইজি প্রশ্ন হবে। প্রত্যেকটা প্রোগ্রামের পূর্বেই কিন্তু সিলেবাসও দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সিলেবাসও পেয়ে যাবে, তো আরো ইজি হয়ে গেল। বাংলাতে ট্রান্সলেট হবে, বাংলাতেই আপনাকে সিলেবাস দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে কোশ্চেনগুলো করা হবে। তো আমি বলবো কি, সবাই যাতে এখানে পার্টিসিপেট করে, যারা চাকরি করে, যারা ইউনিভার্সিটিতে আছে, যারা কলেজে আছে, যারা মাদ্রাসায় আছে, যারা স্কুলে পড়ে। হ্যাঁ, একটা এজ কত থাকতে হবে জাকির ভাই? 17 বছর। 17 বছর থেকে শুরু, আর কি 17 বছর থেকে শুরু আছে। তো সবাই প্রস্তুত হয়ে যান। আর ইনশাআল্লাহ আযজা ওয়া জাল টিভি স্ক্রিনে আমরা আপনাদেরকে দেখবো, আপনাদের প্রতিযোগিতাগুলো আমরা দেখব। মাশাআল্লাহ, খুব সুন্দর হবে, খুব সুন্দর হবে। আর আমি তো অনেক দিন থেকে এটা আশা পোষণ করে আছি, আমাদের বাংলা মদিনী চ্যানেলে কখন জ্ঞান পরীক্ষা একটা বিশাল একটা বড় প্রোগ্রাম হবে। আচ্ছা, এটা অডিশন তো অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে হবে, আর মাশাআল্লাহ স্টেজও সেইভাবে স্টেজে সাজানো হবে। আর ফাইনালে জানি না কি হবে। জাকির ভাই, ফাইনাল কি হতে পারে? ফাইনাল তো ফাইনালের মতোই হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। ফাইনাল তো ফাইনালের মতোই হবে ইনশাআল্লাহ। হয়তো বা বড় কোনো মাঠ ময়দানে ফাইনাল অনুষ্ঠানটা হবে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিক। আমিন আমিন আমিন। প্ল্যানিং তো অনেক কিছু আছে, এবং এই প্রোগ্রাম জ্ঞান পরীক্ষা প্রোগ্রামের যারা আমরা বলি না কি সদস্য বানানো হয়, অর্থাৎ পরামর্শ সভা বানানো হয় বা কমিটি বানানো হয়, এর মধ্যে যারা আছে কাজ করছেন তাদের অনেক বড় প্ল্যানিং আছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কীভাবে কী করবে, প্রোগ্রামটা ফাইনাল কোথায় রাখা যায়, এবং মদিনার টিকিট কিভাবে দেওয়া যায়, অনেক প্ল্যানিং আছে। এগুলো দর্শক আস্তে আস্তে হয়তো বা প্রোগ্রামে দেখবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। ইনশাআল্লাহ। আরমান ভাই অনুরোধ করছেন আপনাদেরকে সবাই যেন আমরা অংশগ্রহণ করি।
আর জানি না কার ভাগ্যে লেগে যায়, কার ভাগ্যে আছে। হয়তোবা ফাইনাল পর্যন্ত যেতেও পারে নাই। আমাদের জেনি আজমাইশ নামে একটি প্রোগ্রাম হয় মাদানী চ্যানেলে উর্দুতে, অনেক ইসলাম ভাই ফাইনাল পর্যন্ত যেতেও পারে নাই, কিন্তু তার নামে মদিনার টিকিট চলে আসছে। কেউ না কেউ দিয়ে দিছে, দেখে তার আবেগটা দেখে। ফাইনালে জিততে হবে ওটা না, মদিনার প্রতি ভালোবাসা কতটুকু আছে এটা অনেক সময় মানুষের জন্য চমকে দেয়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। মদিনার প্রতি ভালোবাসা কেমন আছে, তো অংশগ্রহণ করা এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের একটা পাওয়া, যে আমি মদিনার টিকিট দিবে এই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি। এটাই আমার অনেকে হয়তো আল্লাহ রসুলের দরবারে এটাই কবুল হয়ে যেতে পারে যে মদিনার টিকিট দেবে এটা শুনেই এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। আল্লাহ নবী কোথা থেকে কেমনে কিভাবে কার মাধ্যমে তার কি বানিয়ে দেবে, যাওয়ার মতো ডাক চলে আসবে কেউ বলতে পারে না। कहाँ की दौलत, कहाँ की मनसब, कसम खुदा की है ये हकीकत, जिन्हें बुलाया मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। তো আমি বলবো কি এটা বড় একটা ইয়ে হবে কি এখানে পার্টিসিপেট করা। জি, মাদানী চ্যানেল, এই মাদানী চ্যানেল, মদিনার চ্যানেলে পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা, এখানে আসা আমার মনে হয় একদিনের জন্য পার্টিসিপেট করলে আমার মনে হয় কি এটা একটা বড় একটা পাওয়া হবে। রাইট, অনেক কিছু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, এই অনুষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করে নিক। যারা চেষ্টা করছেন আল্লাহ সাকসেস দান করুক এই অনুষ্ঠানে। কামরুজ্জামান ভাইয়ের কাছে আসবো, আজকের যে বিষয় কার সাথে কার হাসর হবে এ নিয়ে যদি আরো কিছু কথা, এরপরে অনুরোধের কালামগুলো আমরা শুনবো। জি অবশ্যই, আমরা শুনছিলাম কার সাথে কার হাসর হবে। তো কিছু হাদিসে পাকও আমরা শুনেছি, যেমন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে পাক একাধিক বর্ণনায় এসেছে যে আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথে হবে যাকে তুমি ভালোবাসো। তো এমন একটি হাদিসে পাক বর্ণিত রয়েছে যা হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে আপনার অভিমত কি, আপনার রায় কি, যে কোনো কওমকে ভালোবাসে কিন্তু তাদের সমপরিমাণ সে আমল করতে পারে না, পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা, সে তারই সাথী হবে যে যাকে সে ভালোবেসেছে। অর্থাৎ এই হাদিসে পাক ভালো দিকও নেওয়া যেতে পারে, খারাপ দিকও নেওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আম্বিয়ে কেরামকে ভালোবাসি, যদিও বা আমরা নবীদের আমল পর্যন্ত কখনো পৌঁছাতে পারবো না, আল্লাহর ওলিদের মাকামে পৌঁছাতে পারবো না। তারা যে আমল করেছে আমরা শুনেছি, ইমাম আবু হানিফা প্রতিদিন কোরআন পাকের খতম করেছেন, অনেক আউলিয়া কেরাম প্রতিদিন 1000 রাকাত নামাজ পড়েছে। তো আমরা তার মতো আমলের সমপরিমাণ হতে পারবো না, কিন্তু আমরা তো তাকে ভালোবাসি, আমরা তো তাদেরকে মহাব্বত করি। তো হাদিসে পাকের ভাষা অনুযায়ী আল মারু মা মান আহাব্বা, তো সে তারই সাথী হবে যাকে সে ভালোবাসে। তো আমরা যদি আল্লাহর ওলিকে ভালোবাসি, নেককার বান্দাদেরকে ভালোবাসি, যদিও বা আমরা আমলের পর্যায়ে তাদের সমপরিমাণ হতে পারবো না, কিন্তু হাদিসে পাকের ভাষা অনুযায়ী আমরা তাদের সাদৃশ্য হয়ে গেলাম। অপর হাদিসে পাকে যে আমরা শুনেছি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সাথে সাদৃশ্য রাখলো সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। তো আল্লাহ চায় তো আমরাও তাদের কাতারে থাকবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক যাদেরকে হাসর ময়দানের ছায়া দিবেন, হাসর ময়দান তো আমরা শুনি, কিন্তু হাসর ময়দানে ওই ব্যক্তি কামিয়াবি হবে, সাকসেস হবে যে আল্লাহ পাকের আরশের ছায়া পাবে। তো আল্লাহ পাকের আরশের ছায়া কয়েকজন ব্যক্তি পাবেন, তো তাদের মধ্যে কিছু শ্রেণী আছে। এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা আইনাল মুতাহাব্বুনা বিজালালিল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক হাসর ময়দানে, কিয়ামতের ময়দানে ইরশাদ করবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, যে আমার সন্তুষ্টি অর্জনের জন্য যারা একে অপরকে ভালোবেসেছে তারা কোথায়। অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসি লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, তো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে আহ্বান করবেন, ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি,
যে আমার সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারীরা কোথায়? তুমি আসো। আজ দিন আল ইয়াউমা, আজ দিনের মধ্যে উযিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা জিল্লি, আজ আমি তাদেরকে আমার আরশের ছায়া দান করব, যে ছায়া ব্যতীত আর আজ কোনো ছায়া নেই। সুবহানাল্লাহ। তো এই হাদিসে পাকে ইরশাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের ভালোবাসার জন্য পরস্পর যারা ভালোবাসে, মহব্বত করে, তাদেরকে আল্লাহ পাক হাশরের ময়দানে ছায়া দান করবেন। হাশরের ময়দানে আরশের ছায়া তারা পাবে। অর্থাৎ যদি কাউকে ভালোবাসতে হয় তবে আল্লাহর জন্য ভালোবাসতে আল্লাহ হয়, পাকের জন্য, আর যদি কারোর সাথে শত্রুতা পোষণ করতে হয় তবে সেটাও যেন আল্লাহর জন্য, জি সেটাও যেন আল্লাহর জন্য, আল্লাহ পাকের জন্য, নারাজিকে অসন্তুষ্ট আল্লাহ জি সেটা যেন নিজের ব্যক্তির জন্য, নিজের জাতের জন্য, নিজের জন্য না হয়, কারোর সাথে বন্ধুত্ব বা কারোর সাথে শত্রুতাও যদি পোষণ করতে হয় সেটাও আল্লাহ তার রাসূলের জন্য, আর যদি ভালোবাসতে হয় সেটাও আল্লাহ তার রাসূলের জন্য। আর এই দুইটার দিক থেকেই আপনাকে প্রতিদান আপনি পাবেন হাশরের ময়দানে। জাকির ভাই, এখানে এটা একটা ছোট্ট একটা কথা, আগেকার লোকেরা নেককারদেরকেই ভালোবাসতো, তাদেরকে নিজের আইডিয়াল বানাতো। কিন্তু আজকাল কিছু যুবক রয়েছে যারা আলিম আছেন, হাফিজ রয়েছেন, ইমাম রয়েছেন, দাওয়াত ইসলামের মুবাল্লিগ রয়েছেন, তাদেরকে বাদ দিয়ে এমন কিছু যুবকদেরকে, এমন কিছু বকাটে লোকদেরকে, ছেলেদেরকে নিজের বন্ধু বানাচ্ছে, আইডিয়াল বানাচ্ছে। তাদের হেয়ার কাটিং নামাজ থেকে তো অনেক দূরে, হ্যাঁ, সব সময় নাপাক অবস্থায় থাকে, পাকি নাপাকির কোনো খেয়াল নেই, নামাজের দিকে নেই, কোরআন এর দিকে নেই, হাদিসের দিকে নেই, সুন্নাতের দিকে নেই। এছাড়া বকাটে ধরনের কিছু লোক আছে, স্টাইল করে, হেয়ার স্টাইল করে, ড্রেস আপ করে, হ্যাঁ। তো কিছু লোকেরা কি করে, কিছু যুবকেরা তাদেরকে নিজের আইডিয়াল বানায়, ও ইয়ার কি ড্রেস আপ और কি হেয়ার কাটিং। তো আরে ভাই কি করছোটা কি? আমাদের যুবকেরা, আমাদের স্টুডেন্টেরা, হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটির ছেলেরা, এরা কি করছে, কি কোথায় যাচ্ছে, কি কাকে নিজের আইডিয়াল বানাচ্ছে, কাকে ইয়ে করছে? আমি মানে আজীব খুব ইয়ে লাগে। আমরা ঠিক আছে, আমরা আইডিয়াল বানাবো, আমরা ইমাম সাহেবকে বানাই না। দেখুন ঝড় হয়, আমরা ঘরে থাকি, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ইমাম সাহেব মসজিদে, কেন জামাত সহকারে নামাজ পড়াতে হবে, জি হ্যাঁ, ভীষণ ঠান্ডা, আমরা মানে কম্বলকে ছাড়ছি না, কিন্তু মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে হবে। তো এই সমস্ত নেককারদেরকে তো আইডিয়াল বানাতে হবে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। কিন্তু আমি এতটুকু বলবো কি, আমাদের যে যুবক রয়েছে, এই সমস্ত যুবকদেরকে তারা যাতে আল্লাহর নাফরমান যারা রয়েছে, যারা স্টাইলিস্ট রয়েছে, হ্যাঁ, তাদের যাতে অনুসরণ যাতে না করে। কথা মনে করিয়ে দিয়েছেন, একটা অ্যাপস আছে, জি, ওই অ্যাপসটি যিনি তৈরি করছে তিনি বলছে যে আমি এই অ্যাপসটি তৈরি করার কারণ হলো বেকার, অকর্মা, বাজে লোক যারা আছে তারা যেন এই অ্যাপসের মধ্যে পড়ে থাকে, আর অ্যাপসটা ইউজ করে সেজন্য নিজের সময়টা অতিবাহিত করতে পারে। যে অ্যাপস তৈরি করছে তার উদ্দেশ্য হলো পৃথিবীর মধ্যে যারা অকর্মা আছে, আকাম আছে, মানে যারা কাজ কাম করে না, মানে একদম বেকার আছে, যাদের কোনো কিছুই নেই, তারা যেন এখানে এসে অ্যাপসটা ইউজ করে। আজ মানুষ ওই অ্যাপস যারা ইউজ করে তাদেরকে অনুসরণ করছে। যে অ্যাপস বানিয়েছে সে বলছে আমি অ্যাপস বানালাম, একদম কোনো কাজেরই না যে লোকটা, ওই লোকটাকে কাজ দেওয়ার জন্য অ্যাপসটা বানিয়েছি। আর ওই অ্যাপসটা এখন যারা ইউজ করছে, দুনিয়ার মানুষ এখন ওই লোকদেরকে অনুসরণ করছে। দেখেন মানে কেমনটা হয়ে গেল না বিষয়টা, হ্যাঁ, একদম উল্টা হয়ে গেছে না বিষয়টা। যাদের কোনো মূল্য নেই সমাজের মধ্যে, যাদের কোনো দাম নেই সমাজের মধ্যে, যাদের কোনো কাজ নেই সমাজের মধ্যে, যাদেরকে কেউ জিজ্ঞাসা করে না, তাদের জন্য অ্যাপস একটা বানানো হলো। ওই অ্যাপস যারা ব্যবহার করছে এখন দুনিয়ার মানুষ আবার তাদেরকেই অনুসরণ করছে, অনুকরণ করছে। কি পাবে? ওটাই পাবে, বোকার শহর পাবে, বোকার দুনিয়া পাবে, আর কি পাবে এখানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। জুনাইদ ভাইয়ের কাজ রয়ে গেছে, এখন অনুরোধের কালামগুলো আমরা শুনি, এরপরে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে আমাদেরকে। জি জুনাইদ ভাই। আমিও যাব একদিন সোনার মদিনা, মনের দুঃখ সে থায় মদিনা শহর
বাসনা অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল অতি শীতল অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি মনে ইচ্ছা মনে ইচ্ছা মনে ইচ্ছা খোদা মদিনারি দেখাও গলি খোদা মদিনারি দেখাও গলি খোদা মদিনারি অতি শীতল অতি শীতল অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি মদিনারি ছবি থাকে যেন সদা মনে মদিনারি ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবী থাকে যেন হৃদয়ে সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার যাব কান্নারত কাফেলানি এ মদিনায় যাব কান্নারত কাফেলানি এ মদিনায় মদিনারি ছবি থাকে যেন হৃদয়ে শরণ প্রিয় নবীর থাকে যেন হৃদয়ে প্রিয় নবীর কোকিল আমি প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 গাউসুল আজম আলা হযরত সেই বাগানের গোলাপ ফুল গাউসুল আজম আলা হযরত সেই বাগানের গোলাপ ফুল তারি সুগম ধ্বনিতে আত্মেতে ওঠে জগৎ গোল এই বাগান
বাগানে কোকিল যারা এই বাগানে কোকিল যারা সদাই পরে নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবী কোকিল আমি প্রিয় নবী কোকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় মদিনা ঘুরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। সকল দর্শকের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করছি, কালামগুলো শুনিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই অনুষ্ঠানকে যারা সময় দিয়েছেন, কল করছেন, SMS করছেন, মোবাল্লিগ যারা অংশগ্রহণ করছেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করে নিক। এর প্রতিদান আল্লাহ তাআলা দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী সপ্তাহে আগামী পর্বগুলোতে আবার উপস্থিত হব, নতুন নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা রাখি মাদানী চ্যানেলের সাথেই থাকবেন সবসময়। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত সম্মানিত গুণান্বিত সম্মানিত গুণান্বিত তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত হয়নি কেহ তোমার মতো হয়নি কেহ তোমার মতো তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।